নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমার লাস্ট ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আপনাদের ওটস আর ডাল দিয়ে একটা ইনস্ট্যান্ট ডোসার রেসিপি আর তার সাথে নারকোল ছাড়া নারকোলের একটা চাটনির রেসিপি। আমার যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, আমি ভিডিওটাকে দুটো ভাগে ডিভাইড করে নিয়েছি। এই ভিডিওটাতে আপনাদের দেখাবো আমি আলুর তরকারি আর তার সাথে ডাল ছাড়া সাম্বারের একটা রেসিপি, যেটা ইনস্ট্যান্টলি তৈরি হয়ে যায় আর আপনারা কিন্তু যে কোনো ইডলি, দোসা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানান। আমার এখানে আমি কিন্তু আলুর তরকারিটা বানাচ্ছি আলু ছাড়া রাঙা আলু দিয়ে, যেটাকে সুইট পটাটো বলা হয়। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি কুচনো গাজর আর ক্যাপসিকাম। এখানে আমি রাঙা আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে হাত দিয়ে এটা ভালো করে স্ম্যাশ করে নেব। আমি এখানে ননস্টিকের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষে, দিয়ে দিচ্ছি গোটা বিউলির ডাল। এটাকে ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর এখানে দিচ্ছি সামান্য একটু হিং। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এই আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা কিন্তু এই ডোসা ছাড়াও যে কোনো রুটি টুটির সাথেও এটা খেতে পারেন। বাচ্চাদের যদি এটা রুটি করে এই আলুর তরকারিটা দিয়ে র‍্যাপ করে দেন, রোলের মতো করে দেন, ওরা কিন্তু খুব ভালো করেই খাবে। এটা কিন্তু সত্যিই দারুণ টেস্ট হয় খেতে। এখানে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু রোস্টেড চিনেবাদাম দিয়ে দিলাম। এটাকেও এর সাথে ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো গাজর। এটাকে আমি ভালো মতো ক্রাশ করে নিয়েছি। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটা রাঙা আলু দিয়ে তৈরি হচ্ছে বলে অনেকেরই মনে হতে পারে হয়তো মিষ্টি লাগবে খেতে। এটা একেবারেই কিন্তু মিষ্টি খেতে লাগবে না। এটা কিন্তু দারুণ টেস্ট হয়। তবে যেহেতু আমরা বাঙালি, সামান্য একটু চিনির ব্যবহার আমি এখানে করেছি। আপনারা ওটা স্কিপ করে দিতে পারেন। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা একবারে তেলটা কখনোই এড করবেন না। যদি মনে হয় একটু তেল লাগবে, তাহলে এভাবেই আলাদা আলাদা করে মেশাবেন। এবার এখানে কুচনো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটাকেও নাড়িয়ে চাড়িয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আলুটাকে আমি একদম স্ম্যাশ করে নিয়েছি। এটাকে এর মধ্যেই মিশিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনির গুঁড়ো। এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। যেহেতু এখানে পেঁয়াজ পড়েছে প্লাস রাঙা আলু, আপনারা কিন্তু এটা অনায়াসেই স্কিপ করতে পারেন। কিন্তু যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সেই ঝাঁঝটাকে কাটানোর জন্য জাস্ট একটুখানি চিনির গুঁড়ো ব্যবহার করলাম। এতে ব্যাপারটা ব্যালেন্স থাকবে। তবে আপনারা অবশ্যই চিনির গুঁড়োটা স্কিপ করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর কিছুটা গোলমরিচ। এর উপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আলুর তরকারি একদমই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়। আপনারা দোসা ছাড়াও কিন্তু এটা যেকোনো কিছুর সাথে খেতে পারেন। ইভেন আপনারা এটা স্যান্ডউইচের পুরের মতো করেও খেতে পারেন কিন্তু। নিন, তৈরি হয়ে গেল আলুর তরকারি। এবার আমি সাম্বারের প্রিপারেশন করব। সাম্বার কিন্তু আমি ডাল ছাড়া বানাচ্ছি। এটা একটা ইনস্ট্যান্ট সাম্বার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে টমেটো আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এখানে রেশিওটা হলো একটা পেঁয়াজের জন্য 2টো টমেটো যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব এবং এটাকে 4টে সিটি দিয়ে নেব। এখানে আরেক কাপও জল আমি অ্যাড করে দিলাম। এখানে দেখুন, আমি 4টে সিটি দেওয়ার পর এটা এরকম হয়ে গেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার এই জলটাকে আর এই টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আলাদা করে এখানে আমি মিক্সিং জারে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা কিন্তু রেডি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়ন, গোটা জিরে ফোড়ন, এখানে দিলাম কিছুটা ছোলার ডাল আর দিলাম গোটা বিউলির ডাল। এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং। এটাকে ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম কারি পাতা। এবার যেই আম, জলটাকে আলাদা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আরো 1.5 কাপ মতো জল। এটা কিন্তু একটু পাতলাই হবে। এবার এটাকে পেস্টটা যেটা ছিল সেটা আমি এরই মধ্যে মিশিয়ে দিলাম। এটা এখানে আমার ভালো মতো ফুটে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাম্বার মশলা। এটা কিন্তু অবশ্যই দিতেই হবে, নাহলে কিন্তু সাম্বারের গন্ধটা আসবে না।
এবার এখানে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো নুন। নুন এর আগে আমি দিয়েছিলাম না। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটুখানি কোচানো ধনেপাতা। এখানে দেখুন, আমি এখানে 3 টিস্পুন মতো একটু বেসন নিয়ে নিয়েছি। যেহেতু এটা ডাল ছাড়া তৈরি হচ্ছে, সেই জন্য এই বেসনটা নিয়েছি ঘন করার জন্য। এটাকে সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্টের মতো বানিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেব, যাতে এটা একটু ঠিক হয়ে যায়। এবার এখানে অল্প অল্প করে এটা মিশিয়ে দেব আর এটা ভালো করে নাড়তে থাকবো। এটাতেই কিন্তু এটা থিকনেসটা চলে আসবে। আপনারা যতটা থিকনেস মনে করবেন রাখবেন, ততটাই এখানে মিশাবেন। তবে এটা কিন্তু একটু পাতলাই হয়। হিং তৈরি হয়ে গেল আলুর তরকারি আর সাম্বার। ইনস্ট্যান্ট একটা এরকম জোগাড় কিন্তু বেশ ভালোই হয়। আর এটা যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু খেতে পারেন। এর মধ্যে কিন্তু ইডলির সাথেও এটা খুব ভালো যাবে। তাহলে দেরি না করে ফটাফট বানিয়ে ফেলুন রেসিপি দুটো। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।